হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও আছি ভালোই। আজকে সকালবেলা পড়া ছিল, গিয়ে ঘুরে এসেছি, স্যার বাড়ি ছিল না। তো দেখো, রোদ ওখানে চেয়ার নিয়ে বসেছিলাম। আর আমার বাবা আজকে মহাযুদ্ধ জয় করতে চলেছে। শীতকালে এই ঠান্ডা জলে বাবা স্নান করতে লেগে পড়েছে, গায়ে তেল মাখছে। তো আমাকে ওখান থেকে বলছিল পিঠে তেল দিয়ে দিতে। আমি বললাম আমি উঠতে পারছি না, এখানে আসো লাগিয়ে দিচ্ছি। তো ওই যে বাবা চলে এসেছে। আর অনেক দিন পর আমি বাবার পিঠে তেল মালিশ করছি। সে ছোটো থাকতে দিতাম, আর এখন এমনি দাদুর পিঠেও তেল দিয়ে দিই মাঝে মাঝে, কিন্তু বাবার দেওয়া হয় না। আজকে সকালবেলা বাবা পাকা চুল তুলে দিচ্ছিলাম। আমি বলছিলাম আমার বাবাটা বুড়ো হয়ে গেল কত তাড়াতাড়ি, আমার একটা মাত্র ছেলে, তাও বুড়ো হয়ে গেল। মা বলছে হ্যাঁ বাবা সারা জীবন জোয়ান থাকবে। আমি বলছি হ্যাঁ, বাবাকে জোয়ান থাকতেই হবে। এই যে দেখো, বাবার পিঠের থেকে পাকা লোম তুলছিলাম, বললাম বাবাটা বুড়ো হয়ে গেল। তো মা বলছে হ্যাঁ তোর বাবা সারা জীবন আইবুড়ো থাকবে। মানে সারা জীবন আইবুড়োই থাকবে, আমার বাবা কোনো দিন বুড়ো হবে না। তো বক বক করতে করতে আমি কিন্তু তরকারিও করে ফেলেছিলাম। ওই যে আমার যা কাজ, শতাংশে বানিয়ে নিয়েছিলাম আলুর ঝোল। মানে আজকে একটু ঝোলটা বেশি হয়ে গেছে, সবজি মশলা দিয়েছিলাম আজকে, কিন্তু একটু বেশ ঝালঝালি করেছিলাম। খেতে ভালো হয়েছিল, কিন্তু আমি বুঝতে পারিনি লবণটা একটু কম হয়ে গেছে। সেই যে লবণ কম হয়নি, আমার বুনু যেমন আমাকে বলছে তেমন আমার রাগ হচ্ছে। মা বলছে ও বলছে তো তোর কি, ও তো তোকে রাগানোর জন্যই বলছে। তো তারপরে চলে গেছিলাম কন্ট্রোলের ওখানে, মানে রেশনের কাছে রেশন আনতে। তো আমাদের একটু সমস্যা ছিল, সেই সমস্যাটা মেটানোর জন্য গিয়েছিলাম 10টার সময়। এখন প্রায় 12:30 বাজে, এখনও পর্যন্ত চান্স পাইনি। মানে রেশনের ওখানে যে কাকু ঠিক করছিল, সে বলছিল যে সবার রেশন দেওয়া কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমাদের যেটা সংশোধন সেটা করে দেবে। তো তার জন্য এখনও ঘন্টাখানিক লেট হতে পারে। তো এই যে এখনও এই মানুষগুলো রয়েছে, এগুলোর পরে যদি আমাদের হয়তো হবে, না হলে এই মাসে আর হবে না, আবার পরের মাসে করতে হবে। ওখানে বাবাও দাঁড়িয়ে আছে, কারণ আমরা এখন থেকে না, আমার মায়ের কিন্তু বাজার থেকে প্রায় অনেক বাজার করা হয়ে গেল এই ঘন্টাখানিকের মধ্যে। আর আমি আর বুনু কিন্তু এখানে বসেই ছিলাম, লাইনে দাঁড়িয়েছিলাম যে না, সবাই বাজারে গেলে হবে না, তখন লাইন আরও বেড়ে যাবে। ওই জন্য আমি আর বুনু এখানে ছিলাম, আর মা বাবা সেই সুযোগে একটু বাজার থেকে ঘুরে আসলো। তো বিছানা টিছানা তোলা সমস্ত কিছু কমপ্লিট, ঘর মোছা কাজকর্ম সব আমি করে ফেলেছি বাড়ি এসে। আর এখন আমি বসেছি পুজো করতে। 1টা বেজে গেছে অলরেডি, আর আমার 1টার সময় পড়া। আমি প্রচুর তাড়াহুড়ো করছি। আমি ঠাকুরের প্রসাদটা তোলারও টাইম পাইনি। পুজো দিয়ে আমি ছুটে চলে গেছি টিউশনে। মা পরে গোপুকে সোয়েটার পরিয়ে দিয়ে মানে ঠাকুরের প্রসাদ তুলে মুছে দিয়েছিল। তো কী রান্না হয়েছে আজকে দেখে নাও। আজকে রান্না হয়েছে এগ কারি, মানে ডিম দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল হয়েছিল, বাঁধাকপি যেটা আমার খুব ফেভারেট একটা তরকারি, আর হয়েছিল ভাত। আর এই যে এখানে কিন্তু লুচিও করা হয়েছিল। লুচিটা অ্যাকচুয়ালি করার কথা ছিল না, মা ময়দা মেখে রেখে দিয়েছিল, মনে নেই। তো আজকে মা হঠাৎ করে দেখতে পেয়েছে ময়দাগুলো মাখাই আছে, তাই ওটা নষ্ট হয়ে যাবে বলে লুচিটা করে ফেলেছে। আর এখন আমি কিন্তু টিউশন থেকে বাড়ি চলে এসেছি, এখন 4টে মতো বাজে। আর আমি যেহেতু ডিম খাই না, তাই নিজেই নিজের ডিমটা ভেজে নিয়েছিলাম। সো গাইজ, আমি কীরকম খেপির মতো বসে আছি দেখো। মানে আমার এত ঠান্ডা লাগছে, তাও আমি সোয়েটার গায়ে দিইনি, কারণ এই যে এই হাতওয়ালা জামা, এর উপর সোয়েটার পরছি, তো হাতটা উঠে এখানে চলে আসছে, সে হাতটা টেনে নামাতে পারছি না। আর আজকে চরম একটা মিস্টেক হয়ে গেছে, ডিম ভাজতে গিয়ে না হাত কেটে ফেলেছি। এই হাত নিয়ে আমি না লিখতে পারছি না খেতে পাচ্ছি, প্রচণ্ড জ্বালা করছে। শীতকালে কাটা বুঝতেই পারছো, কিছুতেই ভালো হবে না, অনেক টাইম লাগবে ভালো হতে। এটা যদি গরমকাল হতো, মানে একটুখানি টাইমেই ঠিক হয়ে যেত। আর তার সাথে আমার এইখানটাতেও একটু কেটে গেছে, তোমরা বুঝতে পারবে না এইখানে কেন কাটলো না, কেউ ভেবো না যে আমি ফ্রেম টেম করে হাত পাত কেটেছি কারোর জন্য, সেরকম কিছুই না। মানে আনমনা ছিলাম, আনমনে লিখতে লিখতে কখন কম্পাস ফুটে হাতটা কেটে গেছে। তো যাই হোক, কাটাকুটি কাটাছেঁড়া অনেক হলো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো, ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যে, আর লাইক কমেন্ট তো হতেই হবে, তাই না? তো চলো, প্রচণ্ড ঠান্ডা লাগছে, যেটুকু পড়া আছে কমপ্লিট করে নি। দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের টেক কেয়ার করো। টাটা।